ভাই আমার প্রশ্ন ছিল একটা, না প্রশ্ন উত্তর দিতে হবে তো। শহীদদের জন্য তো হয়তো কি কারণে জুলাই আন্দোলন কি কারণে হয়েছিল? জুলাই আন্দোলন হয়েছিল ভাই একটা ফ্যাসিস্ট মুক্ত করে ভাই এনে 24-এর বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা একটা উন্মুক্তভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছি। ভাই আমার প্রশ্ন ছিল একটা, না প্রশ্ন উত্তর দিতে হবে তো। কখন দিবে, কখন কখন দিবে প্রশ্ন? না না প্রশ্ন উত্তর দিতে হবে। তুমি কি কারণে এখানে সমবেত হওয়া? আমার প্রশ্ন আছে তো, কখন দিবে? শহীদদের জন্য তো হয়তো কি কারণে জুলাই আন্দোলন কি কারণে হয়েছিল? জুলাই আন্দোলন হয়েছিল ভাই একটা ফ্যাসিস্ট মুক্ত করে ভাই এনে না না প্রশ্ন আছে তো, অবশ্যই আছে ভাই, গেলে কিন্তু ক্যামেরা হবে, আমি কিন্তু আপলোড করবো। আপলোড করেন না প্রশ্নের উত্তর দিতে হবে। না জুলাই আন্দোলন কি কারণে হইলো, মানে কিসের চেতনা, কোন অধিকার আদায়ের জন্য জুলাই আন্দোলন করছি আমরা? শত শত প্রাণ গেল, হাজার হাজার মানুষ। সুজন বড় ভাই, না দোয়া না তো, আমার প্রশ্নের উত্তর দিতে হবে তো ভাই। না না সেটার বাস্তবায়ন কতটুকু? না না জানাইতে হবে তো বাস্তবায়ন। যে কারণে আমরা আন্দোলন করলাম, আমরা প্রাণ দিলাম, যে কারণে আন্দোলন করছি ভাই আমরা প্রাণ দিছি। হ্যাঁ 2 বছর চলে গেছে, যার স্মরণে আজকে এখানে সমবেত হওয়া, সে আজকে 4 আগস্ট, তার 2 বছর অতিবাহিত হয়ে গেছে, সে মারা গেছে। এই ছেলেটা চোখ হারাইছে, 2 বছর হয়, কই বিচার, কই এর বিচার ব্যবস্থা কই? আমরা কি কারণে আন্দোলন করলাম? আমরা ফ্যাসিস্ট মানে সরকারে তাড়াইলাম, কি কারণে তাড়াইলাম? আমরা তো একটা কারণ নিয়ে, শেখ হাসিনা বলেন, ফ্যাসিস্ট সরকার বলেন, আওয়ামী লীগ বলেন, আমাদের মনের একটা ইচ্ছা ছিল, সে স্বৈরাচার ছিল, এর জন্য তাড়াইছি। মানে তারে আমরা এখন কি পাইছি, মানে যে কারণে তাড়াইছি তার কতটুকু আমাদের মানে উপকার হয়েছে তাড়ানোর পরে, যদি আমার একটু জানাইতেন ভাই। পাওয়াটা আমাদের কোনো নিজস্ব কোনো বলয় ছিল না। সারা বাংলাদেশেই ছাত্রদের কোঠা আন্দোলনকে ঘিরেই ফ্যাসিস্টের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে উঠছিল। সেই আন্দোলন একটা পর্যায়ে এরকম হলো যে ওই ফ্যাসিস্ট বাংলাদেশের সাধারণ মানুষদেরকে কিভাবে পুলিশ ধারা, তার ছাত্রলীগ যুবলীগ ধারা, তাদেরকে নির্মমভাবে গুলি করে পাখির মতো মারছে। সেখানে বাংলাদেশের মুক্তিকামী মানুষ এই দেশকে রক্ষার্থে, দেশের মানুষকে রক্ষার্থে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। শেষ একটা প্রশ্ন, আমরা যে আশায় আন্দোলন করেছিলাম বা আপনারা যে আশায় আন্দোলন করেছিলেন, তার কতটুকু সুফল আপনারা পেয়েছেন এবং ভোগ করতেছেন? এইটা বলতে গেলে আমি একদম মানে আমি এটা কি বলতে পারি, তবে এইটা সত্যি যে আশা, যে স্বপ্ন নিয়ে আমরা এই দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে হাজারো জনতা দাঁড়াইছি, সুফল আমরা আশা করি। কেন আশা করি? যে আকাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমরা আস্থা এবং বিশ্বাসে এখনও আশায় আছি। উনি আশাটা পূরণ করবে করে আমার বিশ্বাস।